ওয়ালা ইউযাক্কিহিম, আমি আল্লাহ ওদেরকে পবিত্র করব না, পরিশুদ্ধ করব না, অর্থাৎ তাদেরকে গুনাহ মাফ করে জান্নাতের জন্য উপযোগী করব না। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং ওদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি। কাদের জন্য? ওই সমস্ত বক্তার জন্য, ওই সমস্ত খতিবদের জন্য, অর্থাৎ আপনাদের ভিতরে আমার জন্য আল্লাহ শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। আমি যদি কোরআনের হক কথা না বলি, হাদিস থেকে হক কথা না বলি, মেরাজের শিক্ষা কি, এই শিক্ষা যদি আপনাদের সম্মুখে উঠায় না ধরি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার পেটের ভিতরে যেটা আমি ঢুকাই ওটা জাহান্নামের আগুন। কিয়ামতের ময়দানে আল্লাহ আমার সাথে কথা বলবেন না, আমাকে জান্নাতে দেওয়ার জন্য উপযোগী করবেন না। ও আমার মুসল্লিয়ানে کرام, আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ যে সময় আমার সাথে কথা বলবেন না, আল্লাহ যে সময় আমাকে জাহান্নামের মধ্যে দেবেন, আপনারা কি কেউ আছেন সে সময় বলবেন আল্লাহকে, আল্লাহ খতিব সাহেবকে একা জাহান্নামে দিয়েন না, আমাদেরও সাথে নেন? বলবেন কেউ? জোরে কথা বলবেন। তাহলে আপনারা যদি না বলেন, তাহলে আমি কেন মেরাজের শিক্ষাকে গোপন করে দিয়ে, কোরআনকে গোপন করে দিয়ে আমি আসামি হব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন আল্লাহ তাআলা মেরাজে দিলেন? আল্লাহ তাআলা এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে দিলেন, রাসূলদের শ্রেষ্ঠ নবী, এটার প্রমাণ দেওয়া হয়েছিল মেরাজের একটি উদ্দেশ্য। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিলকা রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ রাসূলদের মধ্যে আমি একজনের উপর আরেকজনকে প্রাধান্য দেই। তারা রাসূলদের সবার শ্রেষ্ঠ। এর একটি প্রমাণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সশরীরে সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সিদরাতুল মুনতাহায় নিয়েছেন। এবং রাসূলদের শ্রেষ্ঠ নবী এর একটা প্রমাণ হলো এই মেরাজে আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমার নবীকে নয়, বাইতুল মুকাদ্দাসে প্রত্যেকটা নবীকে আল্লাহ হাজির করলেন। আযান হলো, ইকামত হলো, এখন নামাজ পড়াইবেন কে? সব সময় আমরা জানি আমাদের মসজিদে নামাজ পড়ান একজন, তিনি কে? ইমাম সাহেব। ইমাম অর্থ নেতা। আমার ভাইরা, ইকামত হয়ে গেল, কে ইমামতি করবে? যিনি ইমামতি করবেন তিনি হবেন সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া। নবীদের নেতা, রাসূলদের নেতা হবেন তিনি। তাকায় রয়েছে কে আজকে ইমামতি করবেন। আমার ভাইরা, এমন অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের হাতটা ধরলেন, রাসূলকে ইমামের জায়গায় পাঠিয়ে দিলেন। আমার নবী শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, এটা প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে মেরাজে দিলেন এবং প্রত্যেকটা নবী রাসূলকে আমার রাসূলের পিছনে ইক্তেদা করাইলেন। আরো জোরে। আমার ভাইয়েরা, আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবী রাসূল জান্নাতের কথা বলেছেন, জাহান্নামের কথা বলেছেন, কিন্তু কেউ জান্নাত জাহান্নাম স্বচক্ষে দেখেন নাই। শুধুমাত্র আমার নবীকে স্বচক্ষে দেখাইলেন মেরাজে নিয়ে। কোন কাজ করলে
ভালো কাজ করলে কেমন ফলাফল পাওয়া যাবে, আবার যদি কেউ মন্দ কাজ করে এর শাস্তিটা কি, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে স্বচক্ষে দেখাইলেন। একটা জিনিস শুনে বলা আর দেখে বলা, এর ভিতরে পার্থক্য আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আমার ভাইয়ের, ওই তৎকালীন কাফের বেঈমানেরা অঙ্ক কষা শুরু করে দিল। এই মেয়েরা অঙ্ক কষে উত্তর মিলায়ে বিশ্বাস করা যাবে না। মেরাজটা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আছে যাদের, বিশ্বাস হবে তাদের। তৎকালীন কাফেররা কিন্তু বিশ্বাস করতে পারে নাই। তারা অঙ্ক কষা শুরু করে দিল যে আরে সাত আসমান তো দূরে যাক, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব ছিল ৭৬৫ মাইল। এই ৭৬৫ মাইল তাদের ওই সময় পথ অতিক্রম করতে সময় লাগতো। কেউ বলেন সর্বনিম্ন ১ মাস, কেউ বলেন ৪০ দিন। ওই সময় যে বাহন ছিল, এই জন্য তারা অঙ্ক কষে উত্তর মিলাইতে পারে নাই, এই জন্য তারা বিশ্বাস করে নাই। কিন্তু আমার নবীর কথা শুনেছেন আবু বকর যখন, সাথে সাথে আবু বকর বলেছেন সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি সত্যই বলেছেন। আমার মায়ের কাফেররা প্রশ্ন করা শুরু করে দিল, ওগো মুহাম্মদ তুমি যদি এক রাত্রে ইসরা করে থাকো মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস যে থাকো, আমরা তো বাইতুল মুকাদ্দাসে কয়েকবার গিয়েছি ব্যবসার উদ্দেশ্য। এখন তুমি বলো তো বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা? আমার ভাইরা, আপনারা আসছেন জুমার সালাত আদায় করার জন্য। আপনারা কি এই গোলান কেন্দ্রে জামে মসজিদের কয়টা দরজা, কয়টা জানালা, এগুলো গোনার জন্য আসছেন? বাইরে যদি যে আপনাকে জিজ্ঞাসা করে এই গোলান কেন্দ্রে জামে মসজিদে কয়টা জানালা আছে, আপনারা কি বলতে পারবেন? দেখেন আপনারা কতবার আসছেন এই মসজিদে, কিন্তু আল্লাহ রাসূল তো একবারই গেছেন। আল্লাহর নবী আকাশের দিকে তাকায় রয়েছেন, নবী কোনো উত্তর দেন না, কারণ নবী নিজের থেকে কোনো কথা বলেন না, কোনো সিদ্ধান্ত নেন না। আমার নবী আকাশের দিকে তাকায় রয়েছে, আর আমার আল্লাহ তাআলা বুঝতে পেরে বলতেছেন জিবরাইলকে, ও জিবরাইল যাও যাও। আমার নবী পেরেশানিতে পড়েছে। কাফেররা প্রশ্ন করেছে, বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা সম্পর্কে জানতে চেয়েছে। যাও যাও যাও, বাইতুল মুকাদ্দাসটা আমার রাসূলের চোখের সামনে উঠায়া ধরো। আমার নবীর চোখের সামনে বাইতুল মুকাদ্দাস উঠায়া ধরেছেন। আল্লাহু আকবার। আমার নবীর চোখের পর্দা আল্লাহ সরাই দিয়েছেন। আমার নবী এবার গুনে গুনে বলতেছে, চাচা সামনে তো যা দরজা রয়েছে, একটা দুইটা তিনটা চারটা, সুবহানাল্লাহ। পেছনে আছে এই কয়টা, ডানে এইগুলো, বামে এইগুলো জানালা রয়েছে। গুনে গুনে নবী বলতেছেন, আর কাফেররা দেখা শুরু করতেছে, আরে মুহাম্মদ কোথায় দেখে, যা বলতেছে সব তো ঠিকই আছে, কিন্তু আমরা তো কিছুই দেখি না। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আমার নবী বলেন, চাচা আর কি প্রশ্ন করা লাগবে, বলো, সব বলে দিচ্ছি। যদি জানতে চাও ওই বাইতুল মুকাদ্দাসে কয়টা পাথর দিয়ে তৈরি করা হয়েছে, সেটাও আমি নবী বলতে পারবো। বলতেছে জাদুকর। কি বলতেছে? জোরে কর নাউযুবিল্লাহ। তো যেই কথা বলতেছিলাম, আপনি যুক্তি দিয়ে অঙ্ক কষে কিন্তু মেরাজ বিশ্বাস করতে পারবে? যুক্তি যদি আপনাকে দিতে হয়,
আপনি যুক্তি দিয়ে সবগুলো মিলাইতে পারবেন না, কারণ ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন মাছের পেটে ছিলেন। আমার ভাইরা, মাছের পেটে কি অক্সিজেন থাকে? জোরে কোন। তো এটা কি কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব যে অক্সিজেন ছাড়া 40 দিন বেঁচে থাকা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করলো। আল্লাহ ডাক দিয়ে বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে দাও। যেরকম সুবহানাল্লাহ। এখন পৃথিবীর কোন মানুষের পক্ষে কি সম্ভব অঙ্ক কষে কষে মেলানো? কিভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে থাকলেন? সম্ভব না। আমার ভাইরা, তবে এই মেরাজ নিয়ে গবেষণা করা, আত্মতৃপ্তির জন্য গবেষণা করা নিষেধ নাই, তবে গবেষণা করার আগে মেরাজের প্রতি আমাদের পরিপূর্ণ ঈমান আনতে হবে। বলুন না, মেরাজের প্রতি আমাদের পরিপূর্ণ ঈমান আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। আল্লাহ, আমাকে একটু দেখাও না মৃত্যুর পরে আপনি কিভাবে মানুষদেরকে আবার পুনরায় জীবিত করবা। আল্লাহ তাআলা বলেন, আওয়ালাম তুমিন, ও ইব্রাহিম, তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা বালা, অবশ্যই বিশ্বাস করি, তবে এই জন্য একটু জানতে চাই, অন্তরে একটু তৃপ্তির জন্য, একটু তৃপ্তি লাভ হবে, আমি স্বচক্ষে দেখব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, 4টা পাখি তুমি ধরো, 4টা পাখি ধরো, এরপর ওই পাখিগুলোকে তুমি পোষ মানাও। 4টা পাখির নাম তুমি আলাদা আলাদা রাখো, যখনই যার নাম ধরে ডাক দিবা এমন ভাবে পোষ মানাও যেন পাখিগুলো তোমার দিকে চলে আসে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইব্রাহিম খলিলুল্লাহ 4টি পাখি ধরলেন, 4টি পাখিকে পোষ মানাইলেন। এরপর আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম, এবার 4টি পাখিকে তুমি জবাই করো, এরপরে টুকরো টুকরো করো। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। করার পরে আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম, এবার এই 4টি পাখিকে তুমি কিমারে তৈরি পরিণত করো। একসাথে টুকরো টুকরো করার পরে যদি কিমারে পরিণত করা হয়, মিক্স করা হয়, কোন পাখির ডানা কোন পাখির পা, এটা কি বোঝা যাবে ভাই? না। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। এবার আল্লাহ তাআলা বললেন, ও ইব্রাহিম, এবার 4টি ভাগ তুমি করো। 4টি ভাগ করলেন। আল্লাহ বলেন, ইব্রাহিম রে, এবার তুমি 4টি ভাগ 4টি পাহাড়ের চূড়ার উপর রেখে আসো। রাখলেন। সাম্মাদুহুন্না ইয়াতিয়াকা সাইয়া। আল্লাহ বলেন, ও ইব্রাহিম, এবার তুমি 4টি পাখিকে ডাক দাও। 4টি পাখিকে ডাক দিলেন যখন, পাখিগুলো স্বাভাবিক হয়ে ইব্রাহিমের দিকে দৌড়ে আসলো। তখন আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু পরিপূর্ণ আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস ছিল। এরপর অন্তরের প্রশান্তির জন্য আল্লাহর কাছে জানতে চাইলেন। আমার ভাইরা, তো আমাদেরকে মেরাজের প্রতি বিশ্বাস করতে হবে। পরিপূর্ণ বিশ্বাস করে মেরাজ থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না? আমার ভাইরা, গত জুমাবার বলতেছিলাম, এই মেরাজ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখলেন স্বচক্ষে এবং সেগুলো আমাদেরকে জানাইলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, আমি যখন মেরাজে গেলাম, রাআইতু লাইলাতান উসরিয়াত রিজালান তুকরাদু শাফাআতুহুম বিমাকারিন মিন নার।
আমি এক শ্রেণীর মানুষদেরকে দেখলাম যাদের ঠোঁটগুলো আগুনের কাছি দ্বারা কাটা হচ্ছে, আগুনের কাছি দ্বারা তাদের ঠোঁট কাটা হচ্ছে। এই দৃশ্য দেখে আমি আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাছে জানতে চাইলাম, মান হাউলা ইয়া জিবরিল, এরা কারা? এদের ঠোঁট কেন এইভাবে আগুনের কাছি দ্বারা কাটা হচ্ছে? ক্বালা জিবরিল, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত খতিব, ওই সমস্ত বক্তা, আল্লাযীনা ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, যারা সুন্দর সুন্দর কথা বলতো কিন্তু নিজে আমল করত, কথা বলতো সুন্দর কিন্তু সেই কাজ তারা করত। ওয়ায়াকরাউনা কিতাবাল্লাহ, আল্লাহ কোরআন তেলাওয়াত করত, ওয়ালা ইয়ামালুন, কিন্তু নিজেরা আমল করত। এই ধরনের মানুষ এখনো আছে না নাই? শুধুমাত্র কি খতিব মানে যেখানে ওয়াজ করে নিনি, আপনি যে সময় কথা বলবেন আপনি তখন বক্তা, সুতরাং কথা বলার সময় খেয়াল করতে হবে আপনি কি বলতেছেন। আল্লাহ বলেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কোন কথা বলবো না যে কথা তুমি কাজে পরিণত না করতে পারো। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে এমন বক্তা যারা হবে, হক কথা বলবে না, কোরআন থেকে গোপন করে দেবে, কমিটিকে খুশি করার জন্য, চাকরি ঠিক রাখার জন্য আল্লাহর কোরআন যে সময় গোপন করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই কোরআনে আমি আল্লাহ যেটা নাজিল করেছি, ইচ্ছাকৃত অবস্থায় যে সময় এই কোরআন থেকে কথাগুলো গোপন করে দেবে, ওয়ায়াশতারুনা বিহি সামানান ক্বালিলা, এবং সামান্য বিনিময়ে যে সময় বিক্রি করে দেবে, অল্প দাম, তাইলে কি বেশি দামে বিক্রি করা যাবে? এর অর্থ হলো বিক্রি করা মানে এই যে কথা বলবো, চাকরি ঠিক রাখলো, চাকরি ঠিক রাখার জন্য আগামী বছর আবার বক্তা দাওয়াত পাওয়ার জন্য মিষ্টি আলুর ওয়াজ করে গেল। আল্লাহ তাআলা বলেন, এই মিষ্টি মিষ্টি ওয়াজ করে হক কথা যারা গোপন করে যাবে, এখান থেকে যে হাদিয়া তাকে দেওয়া হবে, এই হাদিয়া দিয়ে সে দুনিয়ার কোনো খাদ্য খাবার খায় না। এই হাদিয়ার বিনিময়ে যখন সে দুনিয়ার খাদ্য খাবার গ্রহণ করে, ওটা দুনিয়ার কোনো খাবার নয়, ওটা হলো জাহান্নামের আগুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। আল্লাহ বলতেছেন, বক্তা ও খতিব, তুমি হক কথা বলো না, কথা গোপন করে দাও। এই যে প্রতি মাস শেষে কেশিয়ার সাহেব তোমার হাতে ধরায় দেয়, এটা কিন্তু তুমি যেটা নিচ্ছ পেটে ঢুকাচ্ছ, এটা জাহান্নামের আগুন। আল্লাহ তাআলা বলেন, শোনো, এই সমস্ত বক্তাদের অবস্থা কি হবে? কিয়ামতের ময়দানে এদের অবস্থা কি হবে? ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে এই সমস্ত বক্তার সাথে আমি কথা বলবো না। আল্লাহ যদি কথা না বলে আমি কি জান্নাতে যাইতে পারবো ভাই? জোরে বল। আল্লাহ বলেন শুধু এইখানে শেষ নাই, ওয়ালা ইউযাক্কিহিম, আমি আল্লাহ ওদেরকে পবিত্র করব না, পরিশুদ্ধ করব না, অর্থাৎ তাদেরকে গুনাহ মাফ করে জান্নাতের জন্য উপযোগী করব না। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং ওদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি। কাদের জন্য? ওই সমস্ত বক্তার জন্য, ওই সমস্ত খতিবদের জন্য, অর্থাৎ আপনাদের ভিতরে আমার জন্য আল্লাহ শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। আমি যদি কোরআনের হক কথা না বলি, হাদিস থেকে হক কথা না বলি, মেরাজের শিক্ষা কি, এর শিক্ষার হক যেটা, সত্য যেটা, এই শিক্ষা যদি আপনাদের সম্মুখে উঠায় না ধরি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার পেটের ভিতরে যেটা আমি ঢুকাই ওটা জাহান্নামের আগুন। কিয়ামতের ময়দানে আল্লাহ আমার সাথে কথা বলবেন না, আমাকে জান্নাতে দেওয়ার জন্য উপযোগী করবেন না। ও আমার মুসল্লিয়ানে کرام, আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ যে সময় আমার সাথে কথা বলবেন না, আল্লাহ যে সময় আমাকে জাহান্নামের মধ্যে দেবেন, আপনারা কি কেউ আছেন সে সময় বলবেন আল্লাহকে, আল্লাহ খতিব সাহেবকে একা জাহান্নামে নিয়েন না, আমাদেরও সাথে নেন? বলবেন কেউ? জোরে কথা বলবেন। তাহলে আপনারা যদি না বলেন, তাহলে আমি কেন মেরাজের শিক্ষাকে গোপন করে দিয়ে, কোরআনটাকে গোপন করে দিয়ে আমি আসামি হব? আমি কি আসামি হব? এই জন্য আমার ভাইয়েরা, গত জুমাবার আমি বলেছিলাম এই মেরাজ শুধু আমাদের ঘটনামুখী হলে হবে না, এই মেরাজ কি শিক্ষা আমাদেরকে দিচ্ছেন, ওই শিক্ষামুখী আমাদের হওয়ার দরকার আছে না নাই? এই মেরাজের শিক্ষা নিয়ে আলোচনা করার দায়িত্ব আমার একা, মানে আমি যতক্ষণ কথা বলবো দায়িত্ব আমার বলা, আর আমল করার দায়িত্ব সবার। যেরকম কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যে সময় ওই মেরাজের মধ্যে গেলাম, আমি দেখতে পারলাম এক শ্রেণীর মানুষ, একটা জাতিদের পাশ দিয়ে আমি অতিক্রম করলাম, একটি কওমের পাশ দিয়ে আমি অতিক্রম করলাম। আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন বুতুনুহুম কাল বুয়ুত, যাদের পেটগুলো বড় বড় বাড়ির মতো, বড় বড় প্রাসাদের মতো। মনে করেন এখানে 4 তলা 5 তলা বাড়ি আছে না নাই? একটু জোরে বলুন, আছে না নাই? একজন মানুষের পেট এত বড় হওয়া, এটা কি অসম্ভব? হ্যাঁ, একটু অসম্ভব না? আমার ভাইয়েরা, একটু বোঝানোর জন্য বলতেছি, ধারণা নেওয়ার জন্য বলতেছি। গত জুমার আগের জুমা আমি বলেছিলাম এই পৃথিবী থেকে সূর্য কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। কত গুণ? 13 লক্ষ গুণ। আলোর গতি হলো সেকেন্ডে 1,86,000 মাইল। তো ওই আলো সূর্য থেকে পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড। আমার ভাইরা, আর যে ছোট ছোট তারকাগুলো দেখি, এই সূর্যের চেয়ে শত শত কোটি গুণ বড়। আর ওই সূর্য, ওই তারকাগুলো এত দূরে যে এর দূরত্ব এত বেশি, এই দূরত্ব বেশি হওয়ার কারণে আমরা শূন্য চোখে অনেক আপনার ওই তারকা চোখে দেখতে পাই না। তাহলে সূর্য থেকে তারকা অনেক বড়, এবং সেটা একটা দুইটা হবে, কয়টা? 100? কত হাজার কোটি আছে কেউ বলতে পারবে না। আবার এরপরে উপরে যে গ্যালাক্সি, কমেট, ক্লাস্টার, এতে ব্ল্যাক হোল যেগুলো রয়েছে, এই তারকা যদি একটু উপরে ওঠে ওইগুলো তারকাকে খেয়ে ফেলে। তাহলে সেগুলো কত বড়?
আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সর্বশেষ জান্নাতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই পৃথিবী পরিমাণ 10টা পৃথিবী তাকে দান করবে। তাহলে এটা অসম্ভব কিচ্ছু না। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ওই মানুষদেরকে দেখলাম যাদের পেটগুলো বড় বড় প্রাসাদের মতো, ফিহাল হায়াতু তুরা মিন খারিজ বুতুনিহিম, এবং তাদের পেটের ভিতরে বড় বড় সাপগুলো বাইরে থেকে দেখা যাচ্ছিল। তাদের পেটের ভিতরে বড় বড় সাপগুলো বাহির থেকে আমি দেখতে পাচ্ছিলাম। এই দৃশ্য দেখে ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরিল, আমি জিবরিলকে ডাক দিয়ে বললাম, ও জিবরাইল, এরা কারা? এদের পেটের ভিতরে এত বড় সাপ কেন? এরা কারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, হাউলাই ইয়াকালাহুম রিবা ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়াতে সুদ খাইতো। নাউজুবিল্লাহ বলবেন না? যারা সুদ খাইতো এরা হলো সুদখোর। এই সুদের কারণে অনেক মানুষ দেউলিয়া হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্জে হাসানা ভিত্তিক সমাজ গঠন করতে চেয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত ভিত্তিক রাষ্ট্র গঠন করতে চেয়েছেন। আমরা ওই রাসূলের আদর্শ বাদ দিয়ে কর্জে হাসানা দেওয়া বাদ দিয়েছি। ওই রাসূলের আদর্শ বাদ দিয়ে সঠিকভাবে যাকাত দেওয়া বাদ দিয়েছি। এই যাকাত না দেওয়ার কারণে, কর্জে হাসানা না দেওয়ার কারণে আমাদের সমাজে সুদ ভিত্তিক সমাজ গঠন হয়েছে। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমরাও খুব খারাপ। যদি কাউরে কর্জে হাসানা দেন, 1 মাসের কথা বলে, যদি টাকা নেয়, 6 মাস হয়ে গেলেও এ টাকা দেওয়ার কথা ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সুদ নেন, ওদের সুদের কিস্তি আসার আগেই টাকা রেডি করে রাখে। আছে না নাই? যেরকম আছে না নাই? আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুমিন যদি কোন মুমিন ভাইকে বোনকে কর্জে হাসানা দেয়, মনে করুন 1 মাসের জন্য 1000 টাকা কর্জ দিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 1 মাস পূর্ণ হওয়ার আগ পর্যন্ত প্রত্যেক দিন 1000 টাকা দান করলে যেই সব হয়, শুধুমাত্র 1000 টাকা কর্জ দিলে এই প্রত্যেক দিন আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1000 টাকা দান করার সওয়াব লিখতে থাকে। এরপরে যদি কোন ক্রমে সে ওই আপনার টার্গেট পূর্ণ হয়ে গেল, কিন্তু কর্জে হাসানার টাকাটা ফেরত দিতে পারলো না, আপনি যদি রাগান্বিত না হন, আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে কিছু সময় দেন, রাসূল করিম বলেন, তাহলে এরপরে যতদিন সময় দেবেন প্রত্যেকদিন ডাবল দান করার সওয়াব পাবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে তোমরা সুদ খেও না, সুদ খেও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ও ঈমানদারেরা, সুদ খেও না, সুদ খেও না, সুদ খেও না। আমি আল্লাহ ডাকতে বলতেছি, শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা। তোমরা যারা সুদের সাথে জড়িয়ে পড়েছো, যখনই আমি আল্লাহর কথা শুনেছো, রাসূলের বাণী যখন তুমি শুনেছো, সাথে সাথে ওই সুদের বকেয়াটা তুমি বাদ দিয়ে দাও, আসল নিয়ে তুমি উঠে আসো, আসলটা নিয়ে চলে আসো, আর সুদ তুমি খেও না। এরপরেও যদি তুমি সুদ খাও, শোনো, ফাইলাম তাফআলু ফাদানু বিহারবি
সাখতিন মিনাল্লাহি ওয়া রাসূলি, এরপরও যদি তুমি সুদ নামক এই অভিশাপ, এই ঘৃণ্য কাজের সাথে লিপ্ত থাকো, তাহলে তুমি সরাসরি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করলে। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে আমরা কেউ টিকতে পারবো? জোরে বলুন, পারবো? আল্লাহর সাথে রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করেছিল। নমরুদ দুনিয়া থেকে জুতার বাড়ি খাইতে খাইতে বিদায় হয়েছে, কথা বলেন ঠিক কিনা? ফেরাউন আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছিল, সুবানি খাইতে খাইতে দুনিয়া থেকে বিদায় হয়েছে। সুতরাং সুদের সাথে যুক্ত হয়ে যারা আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করবে, এই দুনিয়াতে যেমন লাঞ্ছিত হবে, কিয়ামতের ময়দানে ঠিক তেমন লাঞ্ছিত হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, সুদ এমন মারাত্মক অপরাধ, এমন মারাত্মক অপরাধ, কোন ব্যক্তি যদি সুদ খায়, মান আকালা দিরহামা রিবা ওয়া হুয়া ইয়ালাম, কোন ব্যক্তি যদি জেনে বুঝে আমার দেশের 1 টাকা সুদ খায়, আল্লাহ রাসূল বলেন আন্নাহু আশাদু মিন 36 জিনা, তাহলে সে যেন 36 বার জিনা করলো। বরং আশাদু 36 বার জিনা করার চেয়েও জঘন্য, জেনে বুঝে 1 টাকা সুদ খায়নি। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হাদিসের মধ্যে বলেন, আর রিবা 70 জুজহান, যে এই সুদের ভিতরে 70টি গুনাহ রয়েছে। জোরে কান কয়টা? আরো জোরে। আপনারা রাগ করতেছেন মনে হয়। আপনারা কেউ কি সুদ খান? যারা সুদ খান না তারা বলুন, সুদের ভিতরে 70টি গুনাহ রয়েছে। জোরে বলুন কয়টা? আইসারুহা, এই 70টি গুনাহর ভিতরে সবচেয়ে ছোট গুনাহ যেটা, আইয়ানকি হাররাজুল উম্মাহু, সে যেন তার আপন মায়ের সাথে বিবাহ করলো। নাউযুবিল্লাহ, একটু আস্তে বলেন। যেই ব্যক্তি সুদ খাইলো, সুদের ভিতরে সর্বনিম্ন গুনাহ হলো 70টা, এর ভিতরে সর্বনিম্ন গুনাহটা হলো নিজের মায়ের সাথে জেনা করা। এমন কোন মানুষ আছে যে কত টাকা হলে পরে নিজের মায়ের সাথে বিবাহ করবে? কেউ আছে এখানে? তাহলে যেই ব্যক্তি মেরাজকে বিশ্বাস করে, যেই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বিশ্বাস করে, আল্লাহর কোরআন বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, সে কখনো সুদ খাইতে পারে? জোরে বলুন, পারে? তো এই মেরাজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সচক্ষে দেখায় দিলেন, ওগো নবী, ওগো আমার বন্ধু, তুমি দেখে দাও, যারা কিয়ামত পর্যন্ত এইভাবে পাপের সাথে লিপ্ত হবে, এই পাপের শাস্তি এভাবেই দেওয়া হবে। যেমন কেউ যদি বিবাহ বহির্ভূত সম্পর্ক করে পেটে বাচ্চা ধারণ করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মেরাজের রজনীতে দেখলাম তার পেটের ভিতরে বর্শি লাগায়ে ঝুলায় রেখেছে। জোরে কর নাউযুবিল্লাহ। কেউ যদি এতিমের সম্পদ আত্মসাৎ করে, জনগণের সম্পদ আত্মসাৎ করে, অন্যায়ভাবে যদি কোন অসহায় ব্যক্তির সম্পদ আত্মসাৎ করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখলাম ওই সমস্ত মানুষের মুখগুলো হয়ে গেল উটের মতো মুখ, এবং তাদের পেটের ভিতরে ওই পাথরের মতো বড় বড় আগুনের অঙ্গার ঢুকাচ্ছে, এবং ওই আগুনের অঙ্গারগুলো পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে। অন্যায়ভাবে অন্যের সম্পদ আত্মসাৎ করা যাবে? যেরকম যাবে না আমার ভাইয়েরা। এজন্য আসুন আমরা এই মেরাজটাকে শুধুমাত্র মেরাজের ঘটনামুখী না হয়ে, মেরাজের শিক্ষামুখী হয়ে, মেরাজ থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের বাস্তব জীবনে আমল করে ইহকালে শান্তি, পরকালে যেন মুক্তি পাই, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন।